হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সন আপনার জন্য এই মুহূর্তে ঠিক কী ফিল করছে, সম্পর্ক নিয়ে ঠিক কী ভাবছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন মনে মনে তার নাম 3 বার বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। Eight of Wands, Strength, Empress, Temperance, Ace of Pentacles, বটমে আছে হচ্ছে কিং অফ কাপস। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে বটমে কিং অফ কাপস, এই পার্সন আপনার সঙ্গে কমিউনিকেশনে থাকুক বা নো কন্ট্যাক্টে থাকুক, যেটাই হোক, ভালোবাসা অবশ্যই সে ফিল করছে, কিন্তু এক্সপ্রেসিভ মোডে সে নেই। সে কোনো কিছুই মানে এই মুহূর্তে এরকমই একটা পরিস্থিতি চলছে, সে আপনাকে কিছু বলতেও চায় না। সে সে যে ভালোবাসে আপনাকে বা তার মনে যে আপনার জন্য একটা সফট কর্নার রয়েছে, শুধুমাত্র সফট কর্নার নয়, প্রচণ্ড একটা ডেডিকেটেড কমিটেড এনার্জি এখানে পাওয়া যাচ্ছে, যেহেতু কিং অফ কাপস কিন্তু বটমে আছে। সো সে সেটা নিজের মধ্যেই রাখতে চাইছে, কোনোটাই আপনাকে দেখাতেও চায় না, বলতেও চায় না, এক্সপ্রেসও করতে চায় না। বরং টেম্পারেন্স এখানে দেখাচ্ছে, এমন কিছু একটা কোনো বিষয় রয়েছে যে কারণে সে নিজে অপেক্ষা করছে, সে নিজে কিছু একটা জিনিস জানার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে, এরকম একটা এনার্জি দেখা যাচ্ছে। স্ট্রেংথ, সিচুয়েশনে কোনো বাধা বিঘ্ন আছে সেটাকে সে ওভারকাম করার চেষ্টা করছে, যে কারণে সে নিজেকে সময় দিচ্ছে, সে নিজে সময় নিচ্ছে। এইট অফ ওয়ান্স, এমনিতেই সে চায় পরিস্থিতিতে যা কিছু স্টাকনেস আছে সেগুলো চলে যাক, একটা মুভমেন্ট আসুক, ঠিক আছে। অনেক দিন ধরে দেখা যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে আপনাদের অনেক কিছু মানে স্থগিত হয়ে রয়েছে, কোনো মুভমেন্ট নেই, কিছুই হচ্ছে না। এবার এই যে ব্যক্তি, ইনিও সেটা জানেন যে তিনি নিজে থেকে কোনো উদ্যোগ নিচ্ছেন না বা ইনিশিয়েটিভ নিচ্ছেন না, কোনো এফার্ট দিচ্ছেন না, তিনি খুব ভালো করে জানেন সেটা। কিন্তু তার বক্তব্য, এখন ওনার কিছু করার নেই, এখন ওনার অনেক কিছু দেখার আছে, জানার আছে, বোঝার আছে, এইটুকু পেশেন্স ওনাকে রাখতেই হবে, সেটাই উনি করছেন। টেম্পারেন্স, এবং অনেকের জন্য আমি দেখতে পাচ্ছি, খুব সহজভাবে যদি বলি, যে আপনাদের মধ্যে খুব অশান্তি হয়েছে, খুব ঝগড়াঝাটি হয়েছে, খুব ঝামেলা হয়েছে। তো উনি জানেন এই মুহূর্তে আপনাকে কিছু বলে লাভ নেই, নতুন করে কিছু করতে চেয়েও লাভ নেই। যদি সেপারেশন থাকে, নো কন্ট্যাক্ট থাকে, উনি জানেন এই মুহূর্তে আপনার সঙ্গে কমিউনিকেট করতে গিয়েও কোনো লাভ নেই, কারণ রাগ, জেদ, অভিমান যেটাই হোক না কেন সেগুলোই আরও বেড়ে যাবে। সো বেটার কি তিনি নিজে চুপচাপ থাকুক, শান্ত থাকুক, সময় দিচ্ছে। কোথাও গিয়ে এই পার্সনের মনের মধ্যে একটা জিনিস চলছে, সেটা হচ্ছে ওই যে টাইম হিলস, সময় দিতে হবে। এখানে আর কোনো ওষুধ নেই, সবথেকে বড় ওষুধ হচ্ছে এখানে সময়। তো সময় সব কিছু ঠিক করবে, তো সেই সময়টাই সে নিজেকেও দিচ্ছে, আপনাকেও দিচ্ছে। সেই সময়টাকেই সে জাস্ট, তার রাগ হচ্ছে, জেদ হচ্ছে, অনেক ক্ষেত্রে মানে পেশেন্স হারিয়ে ফেলার মতো একটা পরিস্থিতি আসছে, কিন্তু তবু সে তার নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করছে, নিজেকে ব্যালেন্স করছে, নিজের ইমোশনকে ব্যালেন্স করছে, নিজেকে কোথাও গিয়ে সে কিন্তু হিলও করার চেষ্টা করছে। এস অফ পেন্টাকেলস, ডেফিনেটলি কেউ এখানে আপনার সঙ্গে সম্পর্কটাকে স্টেবল করতে চাইছে, মজবুত করতে চাইছে, একটা নিউ ফ্রেশ গুড স্টার্ট হোক, নিউ বিগিনিং হোক, সেটা সে চাইছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে, কারণ সে জানে এইটুকু সময় দিতে হবে। দেখুন, আমি খুব সহজ কথাই বলি, কারোর একটা খুব বড় কোনো অপারেশন হয়েছে, তো সে জানে আমাকে মানে রিকভারি ফেজ হিসাবে আমাকে এই টাইমটা আমাকে দিতে হবে, 3 মাস হোক, 6 মাস হোক, তবেই আমি নেক্সট হচ্ছে একটা সুস্থতার পর্যায়ে পৌঁছবো। এইখানে আপনাদের সম্পর্ক ঠিক ওই জায়গাটাতেই দাঁড়িয়ে রয়েছে। এমন কিছু ঘটে গেছে, এমন হয়ে রয়েছে পরিস্থিতি,
আপনার পার্সন জানে এখানে হঠাৎ করে কোনো কিছু করা, হঠাৎ করে কোনো কিছু বলার, বা হঠাৎ করে এমন একটা কিছু তিনি উদ্যোগ নেবেন বা কিছু একটা করবেন যে সব কিছু ঠিক হয়ে যাবে, সেটা সম্ভব নয়। সম্ভব এখানে শুধুমাত্রই সব কিছু তখনই যখন একটা নির্দিষ্ট সময় অতিক্রান্ত হবে। তো সেই সময়টুকু সে ধৈর্য ধরে নিজের রাগ বলুন, জেদ বলুন, অ্যাগ্রেশন বলুন, সবটাকে সে মানিয়ে নিয়ে শান্ত করে রাখছে। ঠিক আছে? সো এটাই হচ্ছে তার বক্তব্য, এটাই তার জন্য কঠিন, এটাই তার জন্য ইটসেলফ একটা চ্যালেঞ্জ, যে চুপ থাকা, কিছুই না বলা, সেই সময়টা দেওয়া, সেই সময়টা শান্তভাবে পার করা। এবং এমপ্রেস, আপনার প্রতি যথেষ্ট ভালোবাসা আছে, আকর্ষণ আছে, কমিউনিকেট করার ইচ্ছে আছে, সে কথা বলার ইচ্ছে আছে, কিন্তু সে জানে এই মুহূর্তে সম্ভব নয়। সো বেটার নিজেকে শান্ত রাখো, এরকম একটা বিষয়। ঠিক আছে? আপনাকে দেখার ইচ্ছে আছে, আপনার সঙ্গে দেখা করার ইচ্ছে আছে, মিট করার ইচ্ছে আছে, কিন্তু এই পরিস্থিতিটা মানে একটা নেক্সট কোনো স্টেপ এগোবে, যে জায়গাটাতে আপনাদের সম্পর্কটা বর্তমানে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে নেক্সট একটা কোনো স্টেপ এগোবে, সেইটা এখন সম্ভব নয়, সেটা সে জানে। সেই জায়গাটাতেই সে কিন্তু নিজেকে শান্ত রাখছে। ওকে, আচ্ছা। এমপ্রেস, তার মনে হয় আপনি খুব সোশ্যাল, আপনি বিভিন্ন টাইপের মানুষের সঙ্গে খুব সহজে মিশে যেতে পারেন, সবার সঙ্গে খুব ইজিলি আপনি মানিয়ে নিতে পারেন, এবং হচ্ছে আপনার প্রতি আকর্ষণ তো রয়েইছে। লুক ওয়াইজ আপনার বিউটিকে যথেষ্ট সে মনে মনে প্রশংসা করে, অ্যাপ্রিসিয়েট করে, আপনার প্রতি একটা ড্রন ফিলিং রয়েছে। ঠিক আছে? আপনার প্রতি একটা পুল সে ফিল করছে, এবং এই কানেকশনটাতে কোথাও গিয়ে কারোর জন্য দেখতে পাচ্ছি আপনি হয়তো আপনার পার্সনের বক্তব্য বা তার মতামত, তার চিন্তা ভাবনা, সে ঠিক কী করছে সেটা বুঝতে পারছেন না, সেটা আপনার পার্সন জানে, কিন্তু সে মনে মনে এটাও ভাবছে ঠিক আছে এখন হয়তো সে আমাকে বুঝতে পারছে না, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আমি এমন একটা বিগ কিছু করব যে সে সারপ্রাইজড হয়ে যাবে, মানে আপনি সারপ্রাইজড হয়ে যাবেন। তখন নিশ্চয়ই এই ব্যক্তির ওপর থেকে আপনার সমস্ত রাগও চলে যাবে, আর আপনি বুঝতে পারবেন যে সে কেন এতদিন কিছু করেনি, সে কেন এতদিন চুপ করে বসেছিল, সে কেন এত সময় নিচ্ছিল, এরকম। সো কারোর জন্য আপনার পার্সনের মাথায় অলরেডি অবভিয়াসলি খুব ডিপ কোনো থট বা প্ল্যানিং চলছে, কিন্তু সেটা সম্পর্কে সে আপনাকে এখনও পর্যন্ত কিছু জানায়নি, কারণ তার মনে হচ্ছে আপনি এই মুহূর্তে সেটা বুঝবেন না, অতটা ম্যাচিওরিটি আপনার মধ্যে নেই যতটা তার মধ্যে এই মুহূর্তে আছে। কিন্তু সে যেটাই করছে সে পজিটিভ, আগামীতে ভালো কিছু, বড় কিছু পাওয়ার জন্য সে কিন্তু কোনো ছোট ছোট ত্যাগ এখানে করছে, যেটা তার মনে হচ্ছে আপনাকে বললে আপনি একসেপ্ট করতে পারবেন না, বুঝতে পারবেন না, মানতে পারবেন না, কিন্তু সেই কঠিন কাজটাই এখানে সে করছে। নাম্বারস বলে দিই, ইম্পর্টেন্ট নাম্বারস আছে এখানে 8, 3, 5, 1, 5 ভীষণভাবে ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে? আর ইম্পর্টেন্ট আছে এখানে 14, 14 ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট আছে, দুবার পাচ্ছি। 14 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট কারোর জন্য। ঠিক আছে? আর বাকি তো বললামই, 8 ভীষণ ইম্পর্টেন্ট, 5 ভীষণ ইম্পর্টেন্ট, আর বাকি 1ও ইম্পর্টেন্ট আছে, দেন 3 ইম্পর্টেন্ট। ঠিক আছে? সায়েন্স বলে দিই, এরিস, লিও, স্যাজিটেরিয়াস আছে আপনার বা আপনার পার্সনের বা উভয়ের সানমুন রাইজিং সায়েন্স বা অ্যাসেন্ডেন্স হতে পারে। টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন আছে এখানে। ঠিক আছে? টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, এরিস, লিও, স্যাজিটেরিয়াস। তার মধ্যে স্যাজিটেরিয়াসটা ভীষণ ইম্পর্টেন্ট পাচ্ছি। ওকে, চলুন দেখি। ডিট্যাচমেন্ট, dishonesty, inseparable। এই মুহূর্তে আপনার মনে হচ্ছে সে খুব মানে ডিট্যাচড আছে, কিন্তু সে নিজেকে কাম ডাউন করছে, কুল ডাউন করছে। ডিট্যাচমেন্ট একটা এনার্জি, এরকম নয় যে একটা আপনার থেকে ডিট্যাচড আছে, সেটা কিন্তু শুধুমাত্র নয়। তার মাইন্ডে এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো হয়তো মানে হয় না যে ভিড় করে আসছে,
এরকম অনেক মানুষ রয়েছে, এরকম অনেক কার্মিক সিচুয়েশনস রয়েছে, কার্মিক মানুষজন রয়েছে, এমন অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে সে গো থ্রু করছে, যেগুলো থেকে সে ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করছে, যেগুলো থেকে সে নিজেকে সম্পূর্ণভাবে ডিট্যাচড করছে। কারণ সে জানে তাকে আগে এইগুলোকে লেট গো করতে হবে, তার মাইন্ডকে ফ্রেশ করতে হবে, মাইন্ডকে ক্লিয়ার করতে হবে, তাকে নিজেকে একটু সময় দেওয়া প্রয়োজন, নিজের সেলফ হিলিং এই মুহূর্তে সব থেকে বেশি করে প্রয়োজন। দেন সে লাইফে একটা সেরকম কিছু ডিসিশন নিতে পারবে, সম্পর্কের ক্ষেত্রে একটা এমন কিছু স্টেপ নিতে পারবে যেটা আগামীতে আপনাদের দুজনের জন্যই খুব ভালো হবে, ফ্রুটফুল হবে। কিন্তু তার আগে অনেক কিছু ক্লিয়ার করা প্রয়োজন, অনেক কিছু থেকে নিজেকে সরিয়ে আনা প্রয়োজন, সেই কারণে ডিট্যাচমেন্টটা প্রয়োজন, সেলফ হিলিংটা প্রয়োজন, সেই কারণে সময় দেওয়া প্রয়োজন নিজেকে, সেই কারণে তার নিজের কিছুটা নিজের জোনে থাকতে হবে, স্পেস নেওয়া প্রয়োজন। এইগুলোর ওপর এই মুহূর্তে সে সব থেকে বেশি ফোকাস করছে। কিন্তু তার মানে এই নয় যে সে আপনার থেকে দূরে আছে, সে আপনাকে ভুলে গেছে, আপনার কথা ভাবছে না, বা কানেকশনটা থেকে নিজের এনার্জিকে উইথড্র করে নিচ্ছে, তা কিন্তু নয়। ঠিক আছে, ডিসঅনেস্টি এখানে পাচ্ছি আমি, এরকম টাইপেরই ডিসঅনেস্টি, যেটা আমি বললাম যে তার মাথায় অনেক কিছু চলছে, অনেক রকমের ডিপ থট এখানে চলছে, প্ল্যানিং চলছে, যেগুলো সবটা সেই মুহূর্তে আপনাকে বলে উঠতে পারছে না। অনেক ক্ষেত্রে আপনি কোনো কিছু জিজ্ঞাসা করলেও যাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট মিনিমাম একটা কমিউনিকেশন আছে, সে কথা ঘুরিয়ে দিয়েছে বা অন্যভাবে কিছু একটা বলে অ্যাভয়েড করে চলে গেছে। এই টাইপের ব্যাপার আমি পাচ্ছি, এই টাইপের ডিসঅনেস্টি। সো সে নিজের মনেও কোথাও একটা জানে যে হ্যাঁ, আমি কিছু কথা গোপন করেছি, কিছু কথা বলিনি, কিছু সত্যি বলতে চাইনি, বা কিছু কথা ঘুরিয়ে দিয়েছি, কিছু কিছু প্রশ্ন আমি ফেস করিনি। কিন্তু হ্যাঁ, কোথাও গিয়ে এটা ডিসঅনেস্টি, সেইভাবেই সে, কেউ এখানে নো কন্ট্যাক্ট দিয়েছে আপনাকে, কেউ একটু নিজের জোনে আছে, অত বেশি কথা বলে না, খোলাও মেলা কথা বলে না, ওপেন কমিউনিকেশন নেই। কিন্তু তার বক্তব্য যে এটা ডিসঅনেস্টি হলেও তার উদ্দেশ্যটা খারাপ নয়, তার ইন্টেনশনটা খারাপ নয়। এখানে কেউ অনেক ব্রডার পিকচারটা দেখছে, অনেক দূরের, অনেক পরবর্তীতে, মানে ভবিষ্যতের অনেক বড় ছবিটা সে দেখেছে, দেখে এই মুহূর্তে সে ছোট ছোট করে এরকম কিছু স্টেপস নিয়েছে, যেটা এখন আপাতভাবে আপনার খারাপ লাগলেও বা আপাতভাবে তার জন্য এটা করতে কঠিন হলেও আগামীতে এটা আপনাদের দুজনের জন্য ভালো হবে। এরকম কিছু বিষয় এখানে চলছে কারোর ক্ষেত্রে। পরেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনসেপারেবল, আর লাভ ইজ অলওয়েজ দেয়ার ডিসপাইট দ্য ডিস্টেন্স। সো কারোর এখানে নো কন্ট্যাক্ট হোক, সেপারেশন হোক, এইরকম টাইপের ডিস্টেন্স থাকুক, বা কারোর ক্ষেত্রে যতই কমিউনিকেশন থাকুক, অতটা ইমোশনাল এক্সচেঞ্জ না থেকে থাকুক, স্টিল আপনার পার্সন এখানে বলছে, এখানে বিভিন্ন রকমের ডিস্টেন্স, দূরত্ব থাকলেও এই দূরত্বটা এখানে আপনাদের ভালোবাসার ক্ষেত্রে কোনো বাধা নয়। আপনাদের ভালোবাসা, আপনাদের লাভ সবসময় সেখানেই রয়েছে যেখানে সেটা ছিল। তো সেটা একটুও কমেনি বা একটুও ড্যামেজ হয়নি, একটুও ফেডেড হয়নি। ঠিক আছে, ইনসেপারেবল, আপনি তার থেকে কখনোই অ্যাকচুয়ালি আলাদা নন, সে আপনার থেকে কখনোই অ্যাকচুয়ালি আলাদা নয়। সবসময়ই আপনারা উভয় একে অন্যের সাথেই রয়েছেন, ইনসেপারেবল রয়েছেন, অবিচ্ছেদ্য হয়েই রয়েছেন। ঠিক আছে, সিচুয়েশান যেরকম ডিমান্ড করছে সে সেরকমভাবে করছে তার অ্যাক্টিভিটিসগুলো, কিন্তু এখানে আপনাদের ভালোবাসার ওপর কোনো নেগেটিভ এফেক্ট কিন্তু ফেলছে না বা পড়ছে না। ঠিক আছে, এটা সে মনে করছে, এবং অবশ্যই এনার্জিও তাই বলছে। দেখুন বটমে কিং অফ কাপস, আমি বলেছি এখানে ভীষণ রকম ডেডিকেটেড, কমিটেড, আনকন্ডিশনাল লাভের এনার্জি কিন্তু রয়েছে। হতে পারে তার ফিলিংস এবং তার বাইরের যে বিহেভিয়ার, সেই দুটোর মধ্যে আপনি অনেক পার্থক্য পাচ্ছেন, সেই কারণটা এটা যেটা এখানে এলো। কিন্তু এখানে ভালোবাসার ক্ষেত্রে কোনো কমতি ঘাটতি কিন্তু নেই। ঠিক আছে, চলুন দেখি এই পার্সন কি বলতে চাইছে। আই ক্যান ফিল ইউ ডেজায়ার ফর মি। হ্যাঁ, অনেকের ক্ষেত্রেই ডেজায়ারটা অনেক রকমই দেখতে পাচ্ছি। আপনি ওনার সঙ্গে অনেক কথা বলতে চান, অনেক টাইম স্পেন্ড করতে চান। ঠিক আছে, ওনার সঙ্গে ক্লোজনেস এক্সপেক্ট করেন, একটা গুড কোয়ালিটির টাইম আপনি ওনার সঙ্গে কাটাতে চান, কিন্তু বর্তমানে এই সমস্ত কারণে এইগুলো কিন্তু হয়ে উঠছে না। ঠিক আছে, সেই কারণে আপনি ডিসঅ্যাপয়েন্টেড, দুঃখ পাচ্ছেন ঠিকই, কিন্তু আপনি যেগুলো চান সেটা কিন্তু আপনার পার্সন ইনটুইটিভলি বুঝতে পারছেন। ঠিক আছে,
আই লাভ টু টক উইথ ইউ অ্যাবাউট এভরিথিং। উনি আপনার সঙ্গে সব বিষয়েই কথা বলতে ভালোবাসেন, সব বিষয়েই কথা বলতে কিন্তু পছন্দ করেন, ঠিক আছে? আপনার সঙ্গে কমিউনিকেশনটাকে উনি এনজয় করেন, ঠিক আছে? দেখুন, ক্লিয়ার মেসেজ কনফার্মেশন চলে এলো। দেখুন, আই হেট হু আই রিয়েলি অ্যাম ফ্রম ইউ। অ্যাকচুয়ালি উনি ঠিক কী, অ্যাকচুয়ালি উনি কেমন, অ্যাকচুয়াল যে উনি মানুষটা, ওনার চিন্তা ভাবনা, থট, প্ল্যানিং, ফিলিংস, ওনার মাথায় ঠিক কী চলছে, উনি ঠিক কী করতে চাইছেন, ঠিক কী করছেন, তার পেছনে অ্যাকচুয়াল উদ্দেশ্য, ওনার অ্যাকচুয়াল রিয়েল অথেন্টিক সেলফ, সেটা কিন্তু উনি আপনার থেকে লুকিয়েছেন, ঠিক আছে? যেটা আমি বললাম, এখানে আপাতভাবে এটা ডিসঅনেস্টি হলেও এখানে ওনার ইন্টেনশন কিন্তু খুব ক্লিয়ার, খুব পিওর, ঠিক আছে? তো এটাই উনি এখানে বলছেন যে অনেক কিছু উনি আপাতত আপনার থেকে এখন আড়ালে রেখেছেন। আই ওয়াজ হার্ট ব্রোকেন ওয়েন ইউ লেফট মি। কারোর ক্ষেত্রে আপনি আপনার পার্সনকে ভুল বুঝে অলরেডি তাকে ছেড়ে গেছিলেন, তাকে নো কন্ট্যাক্ট দিয়েছিলেন, তাকে ব্লক করেছিলেন, বা কখনো কথা বলবেন না বলেছিলেন, ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিলেন, হোয়াট এভার আপনার দিক থেকে যা কিছু হয়েছিল একটা সার্টেন টাইমে, সেটা ওনাকে ভীষণভাবে দুঃখ দিয়েছিল, সেটার জন্য উনি ভীষণ হার্ট ব্রোকেন ফিল করেছিলেন, বা আপনার কোনো কথাও তাকে খুব হার্ট করেছিল। আই ঘোস্টেড ইউ বিকজ আই কুড নট ডিল উইথ ইয়োর এনার্জি। কেউ এখানে আপনাকে ঘোস্টিং করছিল, ওকে? অনেক দিন ধরে ঘোস্টিং করছিল, পুরোপুরি অদৃশ্য হয়ে গেছিলো, ঠিক আছে? পুরোপুরি ভ্যানিশড হতে পারে। আপনি এমন কিছু জিজ্ঞাসা করেছিলেন যেটার উত্তর তখন তার কাছে ছিল না, বা হচ্ছে আপনার যে এনার্জি এবং অ্যাটিটিউড কারোর ক্ষেত্রে, সেইটাকে উনি ডিল করতে পারছিলেন না তখন। ওনার কাছে সেগুলোর অ্যাজ কোনো উত্তর ছিল না। উনি ঠিক কীভাবে আপনার এনার্জিটাকে ডিল করবেন, কী বলবেন না বলবেন, কীভাবে চলবেন, উনি বুঝতে পারছিলেন না। এদিকে আপনাকে উনি নেগেটিভ কিছুও বলতে চাইছিলেন না, এদিকে পজিটিভ কিছু বলাও তার পক্ষে সম্ভব ছিল না। তো উনি কী করবেন, উনি ভ্যানিশড হয়ে গেছিলেন। উনি কিছু না বলেই ঘোস্টিং করেছে, ডিসঅ্যাপয়েন্ট আপনাকে করেছে, তিনি সেটা জানেন, কিন্তু ওনার বক্তব্য তার কিছুই করার ছিল না। সে হোপলেস বা হেল্পলেস ছিল সেই সিচুয়েশানে, যে কারণে উনি আপনাকে ঘোস্টিং করেছিলেন। বটম দেখুন, আই হ্যাড নো ইন্টেনশন টু ওয়েস্ট ইউর টাইম। একদম পুরো পরপর লিঙ্কড মেসেজ কিন্তু এসেছে আজকে। আপনার পার্সন এখানে পরিষ্কার বলছেন, মানে যা কিছু আপনাদের মধ্যে চলছে উনি খুব ক্লিয়ারভাবে কিন্তু সবটা ব্যাখ্যা দিয়েছেন। এখানে উনি বলছেন আপনার সময় নষ্ট করার কোনো উদ্দেশ্য কিন্তু ওনার ছিল না, যে আপনার টাইম ওয়েস্ট হোক, আপনি ক্লুলেস হয়ে যান, ঠিক আছে? আপনার সময় নষ্ট হোক, আপনি লেট গো করবেন নাকি না মুভ অন করবেন, না স্টাক থাকবেন, এখানেই থাকবেন, ওয়েট করবেন, না কি করবেন। অবভিয়াসলি এইটা আপনার সঙ্গে ঘটেছে, কিন্তু এইটা উদ্দেশ্য প্রণোদিত ছিল না, কোনোভাবেই তার ইন্টেনশন ছিল না আপনাকে এরকম একটা সিচুয়েশনে ফেলা, আপনার সময়টা নষ্ট করা, কিন্তু তার পক্ষেও কিছু করার ছিল না, যে কারণে সে এরকম টাইপের বিহেভিয়ার কিন্তু করেছিল, ঠিক আছে? এটার বটমটা আমি দেখাতে ভুলে গেছিলাম, এই ডেকেছিল ভ্যালিউস। উই হ্যাভ টু মেনি ডিফারেন্সেস। আপনাদের মধ্যে না অনেক রকম ডিফারেন্স ছিল, মানে হচ্ছে লাইফটাকে আপনি একভাবে দেখেছেন, উনি একভাবে দেখেছেন, আপনার অন্যরকম স্বপ্ন ছিল, ওনার অন্যরকম স্বপ্ন ছিল, কোথাও গিয়ে একটা ক্ল্যাশ হচ্ছিল, একটা কনফ্লিক্ট হচ্ছিল, ঠিকঠাক অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না, কাউকে হয়তো অনেকটা কম্প্রোমাইজ করতে হতো, অন্য কেউ সেটা করার জন্য রেডি কি রেডি নয় সে বলতেও পারছে না, জিজ্ঞাসাও করতে পারছে না, এরকম টাইপের মানে পরিস্থিতি তৈরি হয়েছিল। সেটা তিনি বুঝতে পেরেছিলেন যে অনেক রকম ডিফারেন্স আপনাদের মধ্যে ছিল, যেইটা থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। স্টিল এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু ইউনিয়ন চান, উনি আপনার সঙ্গেই ফিউচারটাকে কিন্তু একদম স্টেবল করতে চান। এখানে অনেক বড় কিছু প্রবলেম দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে, যেটা ওই একই বিষয় চট করে সলভ করা সম্ভব নয়, কিন্তু উনি পজিটিভ, উনি সেটাই সর্ট আউট করতে চান। বাট আগামীতে সর্ট আউট করার জন্যই এখন একটা ছোট্ট স্টেপ হিসাবে উনি হয়তো একটু ডিট্যাচড আছেন, বা একটু নিজের জোনে আছেন, একটু হয়তো স্পেসে আছেন, ঠিক আছে? কিন্তু স্পেসে থাকলেও এখানে আপনারা ইনসেপারেবল। ভালোবাসার জায়গা থেকে কিন্তু এরকম নয় যে উনি মুভ অন করছেন বা নিজেকে সরিয়ে নিয়েছেন, নিজের ইমোশনাল এনার্জি উইথড্র করে নিয়েছেন, একেবারেই নয়। কারণ বটমে কিং অফ কাপস, এখানে আপনার জন্য এমপ্রেস এসেছে, ঠিক আছে? সো কোথাও গিয়ে এটা তার জন্য একটা অনেক বড় কঠিন
স্যাক্রিফাইস বা ত্যাগ যেটা সে করছে আগামীতে অনেক বড় বেটার ভালো কিছু পাওয়ার জন্য। এবং তিনি খুব ভালোভাবেই জানেন যে তিনি এইভাবেই সাকসেসফুলি সেটা করবেন যে তখন আপনি সারপ্রাইজড হয়ে যাবেন। ঠিক আছে, সো দ্যাটস ইট। এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজাল্ট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার। বাই বাই।